নমস্কার, ই কনসালটেন্ট WBNGO-তে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যেটা আপনাদেরকে জানাবো যে সিএসআর রেজিস্ট্রেশনটা এনজিওর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? সিএসআরটা কেন করে রাখতে হবে বা কেন দরকার এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। আমি এর আগেও জানিয়েছি আপনাদেরকে, অনেকে হয়তো করতে পারেননি নানান কারণে, কিন্তু সিএসআরটা করে রাখতে হবে। সিএসআর না করলে কিন্তু আপনি কোনো সিএসআর গ্র্যান্ট অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে এই ধারণায় ছুটছেন যে সিএসআর গ্র্যান্ট কেউ পাইয়ে দেবে, এই ভুল ধারণা মাথা থেকে সরিয়ে ফেলবেন। কেউ পাইয়ে দেবে এরকম চিন্তা ভাবনা করতে গেলে আপনি কিন্তু ফ্রড জালে পড়বেন। এই জন্যই আমি বরাবরই আপনাদের সাবধানতা করেছি যে কোনো রকমই পাইয়ে দেওয়ার লোভে কারো কাছে যাবেন না, এবং কি কোনো রকমের অর্থ আগে থেকে দেবেন না, না হলে কিন্তু আপনার সর্বস্ব লুট হবে, এনজিও চালাতে পারবেন না। এর জন্য আপনাকে জানতে হবে আগে থেকে, কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো আপনাকে জেনে নিতে হবে। এখন থেকে সিএসআর এমন একটা রেজিস্ট্রেশন যে আপনি সিএসআর প্রকল্পে কাজ করতে গেলে আপনার কিন্তু সিএসআর রেজিস্ট্রেশন থাকতেই হবে। এই সিএসআর রেজিস্ট্রেশনটা আপনাকে করে নিলে কি হবে, আপনি যতগুলো সিএসআর প্রকল্পগুলো বেরোচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রাইভেট কোম্পানি হোক, সিএসআর ফান্ড পেতে গেলে আপনাকে সিএসআর সার্টিফিকেট লাগবেই, সিএসআর নাম্বারটা লাগবেই। এই জন্য সিএসআর রেজিস্ট্রেশন করে নেবেন। এটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়। যার কাছে সিএর কাজ করছেন বা যেখানে যারা রয়েছেন লোকালে, ওরা বললেই করে দেবে। তবে এক্ষেত্রে কি হয়, আপনার ডিজিটাল সিগনেচারের প্রয়োজন হয়। ডিজিটাল সিগনেচার ভেরিফাই হবে, ডিজিটাল সিগনেচার কিন্তু হয় না। তারপরেও এবার এটা কিন্তু 3-4 দিনের মধ্যে হয়ে যায়। আপনার ডকুমেন্ট যা লাগবে, যার ডকুমেন্ট রয়েছে প্রয়োজনীয়, দিয়ে আপনার সিএসআর অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। তবে কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবেন, কোনো রকমের ভুল কোনো রকমের সাবমিট করবেন না বা ভুয়ো। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক সিএ রয়েছে, তাদের নিজের ডিজিটাল সিগনেচার দিয়ে সাবমিট করে দেয়। এটা কখনোই করতে যাবেন না। সিএ কে বলবেন যে আমার ডিজিটাল সিগনেচার তৈরি করে সাবমিট করুন, ওটা সম্পূর্ণ অবৈধ। আপনি ডিজিটালে যে দেখলেন যে আমি 4,000 টাকায় করে দিচ্ছি, 3,000 টাকায় করে দেবো, তারপরে আমি বললাম হচ্ছে করে দিন, কিন্তু ওই ডিজিটাল সিগনেচারে ওই নিজেরটা দিয়ে করে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু একটা সম্পূর্ণ অনিয়ম হচ্ছে। এই জন্যই যদি 4,000 5,000 যাই লাগুক, ডিজিটালের জন্য যে 1,500-2,000 টাকা লাগুক, কিন্তু আপনার ডিজিটাল সিগনেচার নিজেরটা দিয়ে কিন্তু ওটিপি বা ডিজিটাল সিগনেচার সাবমিট করেই কিন্তু সিএসআরটা সাবমিট করবেন, যে কোনো ডকুমেন্ট। না হলে কিন্তু সম্পূর্ণ এটা ভুল ডকুমেন্টস হবে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।